একজন নারী তোমাকে হারায় না যেদিন শেষে চলে যায়, সে তোমাকে হারায় যখন তার দোরগোড়ায় তোমার নীরবতা দাঁড়ানো বন্ধ করে দেয়। এটাই সত্য যা বেশিরভাগ পুরুষই বোঝে না। যতক্ষণ সে তোমার মনোযোগ অনুভব করবে, তোমার বিশ্বাস, তোমার আবেগ সবকিছুই তার অধিকার, ততক্ষণ পর্যন্ত সে নিজেই অজয় বুঝতে পারে। সে মনে করে সে গেম খেলতে পারে ভয় ছাড়াই, কারণ তুমি সব সময় পিছনে দাগাও। কিন্তু খেলাটা তো আছেই। যখন সে বুঝতে পারে যে এটা শেষ হয়ে যায়, সেই নিয়ন্ত্রণ আর তার হাতে রইল না। কখন তোমার নীরবতা ক্ষণস্থায়ী নয়, মনে হচ্ছে। যখন সে দেখে তুমি আগের মতোই আছো, তাহলে তার জন্য অপেক্ষা করছি না। তার মুখ, তার আত্মবিশ্বাস, তার অহংকার সবকিছু এটি ভাঙতে শুরু করে। বাইরে থেকে সে হাসবে, পোস্ট সে এটা ঢুকিয়ে স্বাধীন থাকার ভান করবে, কিন্তু ভেতরে এক অদ্ভুত উদ্বেগের অনুভূতি জাগে। কারণ নারীরা নিশ্চিততার উপর ভর করে হয়। এই নিশ্চিততা যা তুমি অনুসরণ করো, তুমি করবে, এই নিশ্চিত যে তুমি মাথা নত করবে, এই তুমি ভেঙে পড়বে, এই নিশ্চিততা। এবং যখন এটি নিশ্চিততা অদৃশ্য হয়ে যায়, এটি পরিবর্তন হতে শুরু করে। হয় তার কাজ বদলে যায়, তার অভ্যাস পরিবর্তন করা হয়, তার চোখে ভয় বাড়তে থাকে, কিন্তু তার কথা কখনোই সত্য বলবে না। ভাই, এখানেই তোমার চোখ তীক্ষ্ণ করতে হবে। কারণ যেদিন তুমি বুঝতে পারবে একজন নারী যখন অনুভব করে তখন কিভাবে বদলে যায়, এখন সে তোমাকে হারিয়েছে, সেই দিন তার নকল মুখ দেখে তুমি কখনোই বোকা হবে না, তুমি হয়ে যাবে। এই যাত্রা এখান থেকেই শুরু হয়। শক্তি এটি ধরতে এই ভিডিওটি লাইক করুন। প্রতিদিনের স্পষ্টতা এবং নিয়ন্ত্রণের জন্য স্টোইক বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন। কারণ এখন যা আসছে তা হলো প্রথম মুখোশ। সে যা পড়ে, যখন সে সত্যিই সে বুঝতে পারে যে সে তোমাকে হারিয়ে ফেলেছে। তাহলে শুরু করা যাক। 1 নম্বর, রাগ। এটা অসাবধান বলে মনে হচ্ছে। যখন একজন মহিলা সে সত্যিই তোমাকে হারিয়ে ফেলেছে বলে মনে হচ্ছে, যদি সে কাজ শেষ করে, তাহলে তার প্রথম মুখটি বিষণ্ণতা অথবা আমি এতে দুঃখিত নই। তার প্রথম মুখোশ হলো ভেতরে ঠান্ডা, তিক্ত, দংশনকারী উদাসীনতা, রাগ লুকিয়ে আছে। সে এমনভাবে হাঁটবে যেন পুরো পৃথিবী তার পায়ের কাছে থাকা উচিত। তোমার সে আমার দিকে তাকায়ও না, আর তার মুখে কেমন একটা অভিব্যক্তি। তার জীবনে তুমি পছন্দ করো এগুলো কখনোই ছিল না। তুমি তাকে এটা বলতে শুনতে পাবে, সে কি করে তাতে আমার কিছু যায় আসে না, নাকি এটা আমার কাছে কখনো গুরুত্বপূর্ণ হবে, এটা সেখানে ছিল না। এসব উপর থেকে শুনে মনে হচ্ছে সে হয়তো আরও দূরে সরে গেছে। কিন্তু ভাই, যে ব্যক্তি সত্যিকার অর্থে চিন্তা করে না, বারবার বিশ্বকে এটা বলার জন্য আমি এর প্রয়োজন বুঝতে পারছি না। জোরে কথা বলা অসাবধানতা কখনোই স্বাধীনতা নয়। সে ভেতরে আছে, ঝড়ের একটা লক্ষণ আছে। এখানেই বেশিরভাগ পুরুষই ভাদে পড়ে। সে তার ঠান্ডা চোখের দিকে তাকিয়ে ভাবছে, হয়তো সে কখনোই আমার কথা ভাবেনি, সম্ভবত আমি যা কিছু দিয়েছিলাম তা সবই অকেজো ছিল। এবং এই চিন্তাভাবনা ধীরে 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 তুমি বিষাক্ত কণ্ঠস্বরে পরিণত হও। কিন্তু সে আমাকে সন্দেহ করতে শুরু করে। কিন্তু এখানেই থামো। যাওয়া তার চিন্তামুক্ত শক্তি নয়, যে তার একটা ঢাল আছে, সেই শূন্যতা, সেই কাতরতা, সেই তার অনুভূতির বাস্তবতা লুকানোর চেষ্টা করা। সে এটা করছে, কিন্তু একমত হতে পারছে না। তার তীক্ষ্ণ কণ্ঠস্বর, তার উদ্ধত চালচলন, তার এই সব ঘৃণা করে, কারণ সে নেকলেসটি লুকাতে চায়। শুধু এইটা এক মুহূর্ত ভাবুন। বিচ্ছেদের 2 দিন পর সে বন্ধুদের সাথে একটি ক্যাফেতে সে একটি হাসি মুখের ছবি পোস্ট করে। ক্যাপশন, আমি নতুন শুরুর কথা লিখি। তোমার হৃদয় শক্ত হয়ে যায়, চলে যায়, আর তুমি ভাবো যে এটা কি তাই? তুমি কি এত তাড়াতাড়ি খুশি হয়ে গেলে? কিন্তু তুমি যা দেখতে পাচ্ছ না, সে সেই রাতের নীরবতা খুঁজে পায়। ওটা তার বারবার তোমার প্রোফাইলে যাওয়া। অর্থাৎ দেখো তুমি তার ছবি দেখেছ কিনা নাকি না। এটাই তার অস্থিরতা, তার প্রশ্নগুলো, তার আসল ভয়। তোমার সেই হাসিটা দেখো, এটা শুধু দেখানোর জন্য, কিন্তু তারপরে তার নীরবতা সত্য কথা বলে। তার এই নকল উদাসীনতা আসলে রাগ। এই রাগ যে তুমি তার মতো ভেঙে পড়নি। আমি ধরে নিচ্ছিলাম রাগ করে যে হয়তো তুমি তার চেয়ে দ্রুত এগোচ্ছ। এটা তার লুকানো সংগ্রাম। সে তার হারায় আমি সঙ্গীত গ্রহণ করতে পারছি না, তাই সে সেখানে উদাসীনতার মুখোশ পরে দাঁড়িয়ে থাকবে। হয়, কিন্তু সে যত বেশি এই মুখোশ পরে, সে যত বেশি শক্তিশালী দেখানোর চেষ্টা করবে, তত বেশি ভেতরের সত্য বেরিয়ে আসতে শুরু করবে। তার সেই ভয়, সেই অস্থিরতা, সেই ক্ষতি আর এই তীব্র উত্তেজনা মানুষের শক্তি কাজে আসে। তুমি করো না, কোনো লড়াই নেই, কোনো তর্ক নেই, কোনো মূল্য প্রমাণ করতে হবে না। তোমাকে শুধু একটা কাজ করতে হবে, হয় নীরবতা, ধীর, স্থির, অটল নীরবতা। তারা নীরব যা ভিক্ষা করে না, সে চিৎকার করে না, শুধু দাঁড়িয়ে থাকে, শক্তিশালী। এই নীরব, অটল নীরবতা শূন্যতা নয়। এটা তোমার দুর্গ। কারণ যদি তুমি ঝড় না পড়েই দেখতে পাও, তাহলে একটা গভীর সত্য বেরিয়ে আসে। তার অসাবধানতা এটা কখনোই তোমার কথা ছিল না। তিনি এটা সবসময় তার অহংকার সম্পর্কে ছিল। আর ভাই, এটা তো কেবল শুরু। কারণ যখন উদাসীনতা কাজ করে না, এটা এখানেই নয়, থামবে। সে শেখার নতুন উপায় খুঁজে পায়, তুমি এখনও তার কাছে গুরুত্বপূর্ণ কিনা তা দেখার জন্য। এটা রাখো, গল্পটা এখন পরবর্তী মোড়ে যাবে। এটা ঘটতে চলেছে। 2 নম্বর, তোমার প্রতিক্রিয়া, পরীক্ষা। যখন তার উদাসীনতার মুখোশ, যখন সে যার অহংকার রক্ষা করতে অক্ষম হয়, তখন সে একটি নতুন সৃষ্টি করে। সে তার অস্ত্র বের করে, ছোট পরীক্ষা, দেখতে সরল কিন্তু ভেতরে খুবই শক্তিশালী।
ভেবেচিন্তে পদক্ষেপ নিন। এই পরীক্ষাগুলো হঠাৎ করেই হয়, শুরু করা যাক। সপ্তাহের মতো নীরবতার পর হঠাৎ তার বার্তা এলো, ওহো, তোমার কাছে আমার জ্যাকেট আছে? অথবা তারপর তিনি ইনস্টাগ্রামে একটি গল্প পোস্ট করেন যেখানে ফ্রেমে একটি ছেলেকে কিছুটা দেখা যাচ্ছে। হতে পারে ইচ্ছাকৃতভাবে এমন সময় পোস্ট করা হচ্ছে যখন সে জানে তুমি এটা দেখতে পাবে, অথবা যে কোনো সাধারণ একজন বন্ধুর উচিত এসে আমাকে স্বাভাবিকভাবে বলা সে সম্পর্কে জিজ্ঞাসা করছিল। ভাই, এটা কোনো কাকতলীয় ঘটনা নয়, এগুলো সব ফাঁদ, বয়স্ক, সূক্ষ্ম, বড়, চতুর ফাঁদ। শুধু এটা দেখার জন্য তুমি এখনও তার মতো আছো কিনা তা দেখার জন্য তুমি কি ধরা পড়েছ, আর তোমার ওপর এর প্রভাব বাস্তব। এটা ঘটে, তুমি সপ্তাহখানেক ধরে নিজেকে আটকে রেখেছ, বাস করছিল, সে তার শক্তি ফিরে পেয়েছিল, তোমার হৃদয় আর মন স্থির হয়ে গেল, এবং হঠাৎ তার কাছ থেকে তোমার জন্য একটি ছোট্ট পদক্ষেপ ভেতরের শান্তিকে নাড়া দেয়। তোমার মনের মধ্যে প্রশ্ন জাগতে শুরু করে, কি আমার কি উত্তর দেওয়া উচিত? আমাকে কি দেখাবে? আমার কি ঠিক থাকা উচিত? আমি কি তাকে বলবো যে সে আর আমার কাছে গুরুত্বপূর্ণ নয়? কিন্তু এখানেই সবচেয়ে বড় ফাঁদ। যেমন তুমি উত্তর দেওয়ার সাথে সাথে যত তাড়াতাড়ি তুমি প্রতিক্রিয়া দেখাও, তুমি তাকে প্রমাণ করো তুমি এখনও তার জগতে আছো, তুমি এটা প্রয়োগ করছো। তোমার কাছ থেকে একটি ছোট্ট বার্তা, ছোট্ট একটা প্রতিক্রিয়া তাকে বলে যে তুমি এখনও তা অনুভব করো। এটাকে একটা শান্ত হ্রদের মতো ভাবো। তার ভেতরের পাথরটা বমি বমি ভাব, সেটা দেখার জন্য জল নড়ুক বা না চলুক। যদি তুমি সরে যাও, সে জানবে যে সে এখনও এটা গুরুত্বপূর্ণ। কিন্তু যদি তুমি শান্ত থাকো, তোমার পৃষ্ঠ তাকে তার মুখ দেখাবে, তার অস্থিরতা, তার ভয়, তার শূন্যতা, এবং এটাই তাকে সবচেয়ে বেশি আচ্ছন্ন করে রাখে। এটা আমাকে খুব বিরক্ত করে, কারণ নীরবতা কোনো অন্তর্ধান নেই, নীরবতাই শক্তি। তোমার নীরবতা তাকে বিরক্ত করে কেন? তার পরীক্ষা বৃদ্ধি পায়। হয় সে হঠাৎ খুব নিষ্পাপ, অথবা সে দুর্বলভাবে কথা বলবে। সে তোমাকে তার সমস্যাগুলো সম্পর্কে বলবে, তুমি কখনো শোনোনি। সে আশা করবে যে তোমার নিরাপত্তা বোধ পুনরুদ্ধার করা হয়েছে এবং তুমি ফিরে এসো। নইলে এটা একটা ছোট্ট তর্ক, সে আমাকে জ্বালাতন করবে, এমন কিছু বলবে যা তুমি রাগ করো, কারণ সে জানে রাগও একটা প্রতিক্রিয়া। আর যদি তুমি রাগের মাথায় কিছু বলো, তাহলে জিতেছে, কারণ সে জানবে তুমি তবুও তার দ্বারা মুগ্ধ হও। ভাই, এটাই সেই জায়গা যেখানে স্পষ্টতা আপনার জন্য সবচেয়ে বড়। এটি একটি অস্ত্র হয়ে ওঠে। এগুলো ভালোবাসার পরীক্ষা, কোনো চিহ্ন, সঙ্গীত নেই। এই নিয়ন্ত্রণ, এটা ফিরে পাওয়ার চেষ্টা করছি। এই পদক্ষেপ, এটা পুনর্মিলনের জন্য নয়, এটা হতাশা আছে। তুমি জ্ঞানী নও, তোমাকে উত্তর দিতে হবে, তিরস্কার করতে হবে না, বা তোমার কথা প্রকাশ করতে হবে না। শান্তি নষ্ট হবে। তোমার শুধু একটাই কাজ, এটা করতেই হবে। খেলাটি খেলার নয়, পরীক্ষাটি চিনুন। গভীর ভেতরে হাসুন আর তোমার পথে চলুন। থাকুন, কারণ সত্যটা সহজ। এই জন্যই আমি পরীক্ষা করছি না যে সে তোমার কাছ থেকে মুক্ত কিনা, ঘটেছে। সে পরীক্ষা দিচ্ছে কারণ সে এখনও মুক্ত নই। আর ভাই, যে একজন পুরুষ নীরবতাই সবচেয়ে গভীর শিক্ষা দেয়, হয় শান্তিকে টোপ বানানো হয়নি, যেতে পারি। এবং যখন সে পরীক্ষায় ফেল করে, তারপর এটি অনেক দ্রুত চলে যায়। নাটকীয় মুখোশ পড়ে আছে, সুখের সেই নকল প্রদর্শনী শুরু হয়। গল্পটি এখন আরও আকর্ষণীয় হয়ে উঠছে। ওয়ালি হলেন সেন ডিন হলেন নকল সুখ এবং প্রতিযোগিতার শক্তি। যখন তার ছোট বাচ্চারা তোমাকে পিছনে টেনে আনার জন্য পরীক্ষা, তারা ব্যর্থ হয়। তারপর তার নাটক আরও বেশি হয়, আরও উজ্জ্বল, ঝলমলে, আরও জাঁকজমকপূর্ণ হয়। হঠাৎ তার সোশ্যাল মিডিয়া এটি জ্বলতে শুরু করে। নতুন ছুটির দিন, নতুন জায়গা, বন্ধুদের সাথে ডিনার, এই রকম মুখের সাথে এমন সেলফি যা আপনি কখনো দেখেননি। ক্যাপশনে তিনি লেখেন, স্বাধীনতা, নতুন জীবন, আগের চেয়েও সুখী। প্রথম দর্শনে সবকিছুই সত্যি মনে হচ্ছে। তুমি স্ক্রোল করো আর তাকে অন্য একজনের সাথে হাসতে দেখে তুমি দেখো, আর তীরের মতো প্রশ্ন তোমার এটি হৃদয়ে প্রবেশ করে, আমি কি তাই? আমি কি সহজেই প্রতিস্থাপন করা যেত? ভাই, এই প্রশ্নটি সবচেয়ে শক্তিশালী পুরুষদেরও বিরক্ত করে। এটা নাড়া দেয়, কারণ এটা তোমার ভয়। কেউ এত জোরে শব্দ করে না। আমি কথা বলতাম, আমি কি যথেষ্ট ছিলাম না? কিন্তু এটা হলো তোমাকে আরও গভীর ধারণা অর্জন করতে হবে। সত্যিকারের সুখ বিশ্বকে দেখানো দরকার, এটা ঘটে না। ক্যামেরার বাইরে নীরবতা, প্রকৃত সুখ মুহূর্তের মধ্যে শ্বাস নেওয়া। যত জোরে হোক নিজের সুখ প্রমাণ করার চেষ্টা করে, সেই সুখ ঠিক ততটাই ভঙ্গুর। তার বারবার পৃথিবীকে বলা যে সে খুশি, এই আপনার পদ পূরণ হয়েছে, তার কোনো প্রমাণ নেই। হয় এটা প্রমাণ যে তুমি এখনও তার চিন্তায় থাকো। কারণ যদি সে আমি সত্যি এগিয়ে যেতাম, জানো, এটা কাজ করে না। এখান থেকেই সংগ্রাম শুরু হয়। তুমি তোমার অন্তরের শান্তি, তোমার নিজস্ব ব্যক্তিগত শান্তি, প্রগতিকে তার জনপ্রিয় ব্যক্তিত্ব শোভাজির সাথে তুলনা করা হয়। তুমি এটা করা শুরু করো, তোমার মনে হচ্ছে সে জিতছে আর তুমি হেরে যাচ্ছ। কিন্তু মানুষ এই প্রতিযোগিতা বাস্তব নয়, এটা শুধু একটা মুখোশ। হয় সে তার জীবনে এই সব কিছু উদযাপন করে, আমি এটা করার জন্য পোস্ট করি না। এই পোস্টটি যাতে গল্পের উপর তার নিয়ন্ত্রণ থাকে। আমি এখানেই থেকে গেলাম, এই গল্পটা বিশ্বকে বলার জন্য সে চায়।
ওকে ছাড়া আমি ভালো আছি। আমি কিন্তু যদি এটা সত্য হতো তাহলে সে বারবার প্রমাণ করার দরকার নেই। এটা পড়ে যেত। ভান কেবল বিপরীত সত্য বলে। তাই সমাধান হলো লড়াই না করা। তুমি তার অসাধারণ গুণাবলী দিয়ে তোমার আরোগ্য পরিমাপ করো না। তোমার অগ্রগতির জন্য কিছু করতালি দরকার, কোনো লাইক, কোনো ক্যাপশনের প্রয়োজন নেই। তোমার অভ্যাসের উপরই তোমার উন্নতি নিহিত, তোমার শান্তিতে। তুমি চুপচাপ এগিয়ে যাওয়ার ক্ষমতা আছে। বিশ্বের কাছে কোনটি আমি বলার প্রয়োজন বোধ করছি না। এর বৈধতা সঙ্গীতের প্রতি ক্ষুধা তার দুর্বলতা। তোমার এই খেলায় অংশগ্রহণ না করাই তোমার শক্তি। আর সবচেয়ে বড় সত্য হলো যেদিন তুমি সেদিনই স্কোরবোর্ডের দিকে তাকানো বন্ধ করে দেবে, খেলা শেষ হয়ে যাবে। যেদিন তুমি তার অনুষ্ঠানের প্রতি আগ্রহ হারাবে, তার মঞ্চ অন্ধকার থাকবে। সে বুঝতে পারবে যে কেউ তার নাটকটি দেখে আর কোনো দর্শক অবশিষ্ট নেই। আর এটাই তার ভেতরে শূন্যতা। এটি এমন এক প্রতিধ্বনি তৈরি করে যা কোনো শব্দে প্রকাশ করা যায় না। আর ভাই, এখান থেকে মুখোশটি ফাটতে শুরু করে, কারণ নকল সুখ এর অনুষ্ঠান তারপরে চিরকাল চলবে না। অপরাধবোধ এবং কারুসাজি বৈশিষ্ট্যযুক্ত নতুন গেম শুরু হয় এবং গল্পটি পরবর্তী মোড় নেয়। এটি বৃদ্ধি পায়। 4 নম্বর, অপরাধবোধ এবং লুকানো মানসিক চাপ। যখন সে হাসে, তার ভান, তার জাল ভ্রমণ, তার কৃত্রিম সুখ যেন তোমাকে প্রভাবিত না করে দেয়। তারপর সে আরেকটি শক্তিশালী অস্ত্র, সে এটা বের করে, অপরাধবোধ। অর্থাৎ অপরাধবোধ এটি সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ, কারণ এটি সরাসরি আপনার হৃদয়ে আঘাত করে। হঠাৎ একদিন রাতে আমি তার কাছ থেকে একটি বার্তা পাই, এত কিছু, সব কিছু সত্ত্বেও তুমি এত তাড়াতাড়ি এগিয়ে গেলে। তুমি কি গিয়েছিলে, নাকি তোমার কোনো সাধারণ বন্ধু সঙ্গীত তোমাকে বলেছিল? সে বলল, তুমি অনেক বদলে গেছো। হ্যাঁ, এই জিনিসগুলো ভালোবাসার মতো শোনাচ্ছে হয়, কিন্তু ভাই, এই ভালোবাসা নয়। এই ফাঁদগুলো খুবই চিন্তাশীল। ফাঁদ তৈরি হয়েছে যাতে তুমি তাদের ফাঁদে পা দাও, ফিরে এসো, যাতে তোমার নীরবতা ভেঙে যায়, যাতে তার খপ্পর আবার শক্ত হয়ে ওঠে। অপরাধবোধ পরোয়া করে না। অপরাধবোধ নিয়ন্ত্রণ কৌশল। এবং এখানেই বেশিরভাগ পুরুষই পড়ে যান, কারণ অপরাধবোধ খুবই শক্তিশালী। এটা তোমার কাছে তোমাকে নিজের উপর সন্দেহ জাগায়। আমি কি খুব কঠোর? আমি কি খুব তাড়াতাড়ি তার উপর হাল ছেড়ে দিয়েছিলাম? আমি কি সেই সম্পর্কের জন্য কম লড়াই করেছি? যুদ্ধ করেছেন? এই প্রশ্নটি ধীরে ধীরে আপনার চিন্তাভাবনা বদলে দেবে। ওরা ভেতর থেকে খায় তোমার সেই শক্তি যা তুমি এতদিন ধরে কঠোর পরিশ্রম করেছ। যে জিনিসটি খাড়া করা হয়েছিল তা কাঁপতে শুরু করে। কিন্তু এখানে আপনাকে একটি সত্য মনে রাখতে হবে, তোমার আছে। আমি তোমাকে এটা দিয়েছিলাম, তুমি তা পূরণ করেছ। তুমি ভেঙে পড়েছ, সে তার হৃদয় নিয়ে সেখানে দাঁড়িয়েছিল। তুমি সেই বোঝা বহন করেছ যা তোলার শক্তি আমার খুব কম পুরুষদের মধ্যে ঘটে। এবং যদি তোমার যখন ধরেছিলে, তখনও আমি তোমার হাত ছেড়ে দিয়েছিলাম। যদি তুমি দাঁড়িয়ে থাকো, তাহলে এটা তোমার দোষ নয়। এটা তার পছন্দ ছিল, তার সিদ্ধান্ত। তার অপরাধবোধ ভ্রমণ আপনার সুস্থতার প্রশ্ন তুলে নেয়। এটা শুধু একটা জিনিসের প্রমাণ, তারা তার দখল হারানো এবং এর মতো অস্থিরতা বাড়ে, সে অন্যদের এই খেলায় ঢুকতে দেয়। সে এটা আনতে শুরু করে, কখনো কখনো তার পরিবার, কখনো সাধারণ বন্ধু, কখনো সোশ্যাল মিডিয়ায়, এভাবে তার দুঃখের গল্পকে মোচড়ানো পোস্ট অন্যদের কাছে পৌঁছে দিন। ধীরে ধীরে মনে হচ্ছে পৃথিবী তার পাশে আছে। তুমি অনুভব করো যে তুমি তোমার সত্যিটা বলা উচিত। আত্মরক্ষা প্রয়োজন, তোমার ভালো উদ্দেশ্য প্রমাণ করতে হবে। কিন্তু ভাই, এটাই ফাঁদ। যেদিন তুমি পাবে তুমি ব্যাখ্যা দিতে শুরু করলে, তুমি আবার একই পর্যায়ে ফিরে এলে। সে তোমাকে যেখানে নিয়ে যাবে, তুমি সেখানেই দাঁড়াও। চেয়েছিল তার নিয়ন্ত্রণে, তার ফ্রেমের নিচে তোমার একমাত্র প্রতিরক্ষা, এটা তার জয় হয়ে ওঠে। তাই একমাত্র সমাধান হলো স্পষ্টতা আছে। অপরাধবোধ কখনোই ভালোবাসা নয়। ভালোবাসা তোমাকে মুক্ত করে। অপরাধবোধ এটা তোমাকে আবদ্ধ করে। ভালোবাসা জাগিয়ে তোলে। অপরাধবোধ এটা দম বন্ধ করে দেয়। যে মানুষটি তার সত্য জানে, হ্যাঁ, সে কথা বলে প্রমাণ করে না সে তার জিতেছে। তাকে কাউকে বোঝাতে হবে না, কারণ তার জীবন নিজেই তার উত্তর হবে। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার অপরাধবোধ আর তার কারসাজিকে ধোঁয়ার মতো তোমার চিন্তাভাবনা ধুয়ে ফেলতে দাও। এটাকে ভেতরে যেতে দাও। ধোঁয়াটা তখন তুমি থামিয়ে দিলে এটি পিষে যায়। তুমি এটা নাও, চালিয়ে যাও। সে বাতাসে মিলিয়ে যায়। যেদিন তুমি অপরাধবোধের প্রতি প্রতিক্রিয়া জানাবে, যেদিন তুমি শেষ কথা বলা বন্ধ করবে, এটা ভেঙে যাবে। যে স্ট্রিং তোমাকে ধরে রাখে, সে এটা ধরার চেষ্টা করছিল। এবং যখন দড়িটি ভেঙে যায়, তখন এটি একটি নতুন মুখোশ। সে এটা এনে দেয়, নতুন পথ, নতুন পদক্ষেপ। কারণ যখন অপরাধবোধ কাজ করে না, তখন আশা করি হয়তো স্মৃতিগুলো কাজ করবে। এটা করো।
আর ভাই, এবার তার পরবর্তী অস্ত্র সম্পর্কে। এবার তোমার পালা। পুরনো স্মৃতি, স্মৃতির জাল। 5 নম্বরটি নস্টালজিক, ফাঁদ এবং মিষ্টি কৌশল। যখন তার যদি অপরাধবোধও তোমাকে নাড়া দিতে না পারে, তাহলে সেটা একটা আর নরম মিষ্টি কিন্তু সমানভাবে বিপজ্জনক অস্ত্র সে এটা তুলে নেয়। পুরনো স্মৃতি মানেই স্মৃতির স্মৃতি। এই পদক্ষেপটি প্রথম নজরে কারসাজির মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে এটি আবেগে মোড়ানো, পুরনো ছবির মতো হঠাৎ রাতের ঝলকানি বার্তা। তোমার কি মনে আছে আমরা সেদিন কোথায় গিয়েছিলাম? নাকি এগুলো মিম ছিল যা শুধু তোমরা দুজনেই বুঝতে পেরেছিলে? ছিল। প্রথমে হৃদয়টা একটু কেঁপে ওঠে, হয় মনে হচ্ছে সে তোমার সাথে আছে। ভালো সময়গুলো আবার জাগানো হয়, যেন সে সেই সৌন্দর্যের কথা মনে করছে যা একসময় তোমাদের দুজনের মধ্যে ছিল। কিন্তু ভাই, এখানে আপনার সম্পূর্ণ স্পষ্টতা আছে, রাখতে হবে। এই সময়ের প্রেমের স্মৃতিচারণ, এটা ঘটে না, এটি একটি কৌশল, আর এর চেয়ে বিপজ্জনক আর কিছু নেই। কারণ স্মৃতির মাধুর্যে মিশে গেছে। হয় এটি তোমার স্মৃতিকে নরম করে, সে এটা করে। এটা সেই তীক্ষ্ণ মুহূর্তগুলোকে, কখনো আমি তোমাকে ভেঙে ফেলেছি, হঠাৎ তোমার তার স্মৃতিতে কোনো উদাসীনতা নেই, বরং এটা সেই হাসি যা তোমরা দুজনেই ভাগ করেছিলে। রাতে গাড়িতে ভাগাভাগি করেছিলাম সেই মুহূর্তটি। মনে রেখো, যখন সে ভয় পায় তখন সে তোমার হাত ধরে, ধরা পড়েছিল। সেই ছোট ছোট আচার অনুষ্ঠান যেখানে তুমি কি কখনো মধ্যে তোমার আত্মা ঢেলে দিয়েছ? আর এই ধোঁয়াশায় জন্ম নিয়েছে এক বিপজ্জনক প্রশ্নের, লাগে আমরা কি আবার ফিরে আসতে পারি? এটি সবচেয়ে বড় ফাঁদ, কারণ এটি সেই স্মৃতিগুলিকে লুকিয়ে রাখে। আমি ফিরে আসি না কারণ আমি তাদের ভালোবাসি, করো। সে ফিরে আসছে কারণ আজকের সত্য তার সামনে, এটা অসহনীয়। আজ সে তোমাকে হারিয়েছে, আর যখন সে স্মৃতিকাতরতার সাথে অনুশোচনা মিশিয়ে ফেলে, এটা যেন সে বলেছিল, আমি তখন বুঝতে পারিনি, আমার কাছে যা ছিল তাই কথাগুলো সোজা হয়ে গেল। তারা হৃৎপিণ্ডে আক্রমণ করে, কারণ এটি একই রকম তুমি তখন বৈধতা শুনতে চেয়েছিলে যখন সে তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছিল। কিন্তু ভাই, সময়ই সবকিছু। যখন তুমি আলাদা ছিলে তখন আফসোস করো, কোনো স্বীকারোক্তি নেই, সেটা হবে হতাশা। হয় এটাই তোমার প্রথমবারের দাম। সে বুঝতে পারত না, সে সবেমাত্র তার হুয়া ধরার চেষ্টা করছে। এটি শুধুমাত্র এখানেই তুমি তোমার শক্তি সবচেয়ে বেশি খুঁজে পাবে। আরও শক্ত করে ধরে রাখতে হবে। অতীতের তাকে সম্মান করো, কিন্তু তাকে তোমার শেকল হতে দিও না, এটা হতে দাও। হ্যাঁ, সেই মুহূর্তগুলো বাস্তব ছিল, হ্যাঁ, তাদের কিন্তু তুমি যে টিকিট পাবে তা নয়। গতকালের কথা ফিরিয়ে নাও। তুমি আর সেই মানুষটি নেই যারা সেই স্মৃতিতে বেঁচে ছিল। তুমি বদলে গেছ, বড় হয়েছ। তুমি নিজেই যে তুমি আমাকে ভবিষ্যতে কোথায় নিয়ে যাবে। পুরনো দিনগুলো তোমাকে থামাতে পারবে না, এবং এটা হলো সবচেয়ে সুন্দর সত্য। প্রত্যাবর্তনের স্মৃতিকাতরতা, কোনো দরজা নেই। এটা এই সম্পর্কে তুমি কতদূর এসেছ তার প্রমাণ। তারা যখন অতীত তোমাকে ধরে টেনে তোলার চেষ্টা করে, সে করে এটা শুধু প্রমাণ করে যে তার বর্তমান খালি, আর তোমারটা খালি ভবিষ্যৎ তোমার হাতে। আর ভাই, যখন তুমি এটা বুঝতে পারবে, তখন তুমি পিছিয়ে আসবে। তুমি দেখা বন্ধ করো, তুমি অনুভব করো সেই অংশটি শেষ, এবং এখন তুমি তোমার নতুন গল্প লিখছ। এবং ঠিক এখানেই তার ভেতরে ভয় আরও ঘনীভূত হয়। কারণ যদি তোমার স্মৃতিচারণ নাও থাকে, যদি সে তাকে থামাতে পারত, তাহলে তাকে নতুন অস্ত্র ব্যবহার করতে বাধ্য করা হতো। সাহায্য নিতে হবে, ঈর্ষা এবং কৌতূহল। এখন সে জানতে চায় কি তার জায়গা অন্য কেউ নিয়েছে। সংখ্যা 6, জানতে ঈর্ষা এবং অস্থিরতা। যখন তোমার খামোশি, এটি আরও শক্তিশালী হয়ে ওঠে। যখন তোমার বিচ্ছেদ হবে, এমন এক শক্তিতে পরিণত হয় যাকে নাড়ানো যায় না, এটা অসম্ভব। তারপর তার ভেতরে নতুন আগুনের জন্ম হল। এটা ঘটে, জ্বালাপোড়া এবং জ্বালাসহ আসে অস্থিরতা, কৌতূহল। হঠাৎ তার মনে হচ্ছে প্রায় নেশার কাছাকাছি। এখন কি অন্য কেউ তার জায়গা নিয়েছে? তোমার জীবনে কি নতুন কেউ এসেছে? হয় তুমি কি অন্য কারো সাথেও একই কাজ করো? তুমি কি আগের মতোই হাসো, যেমনটা তুমি তার সাথে হাসতে? তারা সাধারণ বন্ধুদের সাথে ছোট ছোট আড্ডা, সে জিজ্ঞেস করে, শুধু এভাবে ক্যাজুয়াল দেখানো। কিন্তু প্রতিটি প্রশ্নের পেছনেই একটা ভয় লুকিয়েছিল। এটা ঘটে গভীর রাতে। সে তোমার সোশ্যাল মিডিয়া পরীক্ষা করে, সে ছবি ব্রাউজ করে, লাইক গোনে,
মন্তব্যগুলো পড়ে। সেটা দেখার জন্য কোথাও কি নতুন মেয়ের নাম আছে। আমি এটা দেখতে পাচ্ছি। মাঝে মাঝে সে নিজেই নীরবতা ভাঙে। তোমাকে একটা নিষ্পাপ বার্তা পাঠাচ্ছি, সঙ্গীত। হয়। তাহলে আজকাল কি কারো সাথে দেখা হচ্ছে? ভাই, এইটা ভালোবাসাকে ভুল বুঝো না। এটা কোনো উদ্বেগের বিষয় নয়। এটা আমি ভীত। ভয় পাচ্ছি যে তুমি তাকে তার জায়গায় বসাতে পারো। তুমি হয়তো এটা দেখাওনি। ভয় পাচ্ছি যে তুমি আসলেই আমি এগিয়ে গেলাম এবং অন্য কাউকে বেছে নিলাম। হ্যাঁ, ভয় হচ্ছে যে তাকে হয়তো ভুলেই গিয়েছে। আর এখানে তোমার ভেতরে একটা যন্ত্রণা জাগে। তার একটা অংশ ঈর্ষান্বিত হতে চায় যে তাকে যে কোনো মূল্য জানতে দিন কি হয়। কিন্তু দ্বিতীয় অংশটি ছোট কোয়াট পেইন এটা জিজ্ঞেস করে, সে কি এখনও? তুমি কি মনে করো তোমার উপর তার কোনো অধিকার আছে? এখানেই অনেক পুরুষই ভুল করে, কারণ তার জ্বলন্ত কৌতূহলের সাথে মিলিত এটা বৈধতা। এর মতো মনে হতে শুরু করে, হয় যেন সে এখনও তোমাকে ভালোবাসে। কিন্তু ভাই, এটা ভালোবাসা নয়, এটা দখল। এটি তার লুকানো বার্তা। আমি জানতে চাই যে তুমি আমাকে ছাড়া আরও ভালো জীবনযাপন করবে, তাহলে তুমি বেঁচে নেই, তাই না? এবং তারপর দ্বন্দ্ব আরও তীব্র হয় যখন সে সত্যিই দেখে যে তুমি ইতিমধ্যেই এটা আরও ভালো। যদি অন্য কোনো মেয়ে তোমাকে পছন্দ করে, তুমি আরও শান্ত এবং মনোযোগী হলে লক্ষ্য করবে। আর যদি তুমি শক্তিশালী দেখাও, তাহলে তার অহংকার জ্বলে উঠবে। মনে হচ্ছে কারণ অহংকার এটা সহ্য করতে পারে না। তার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও তা করে তুমি ফুলে উঠছ। তারপর তার ঈর্ষা বিষাক্ত রূপ ধারণ করে। এটা বদলে যায়। ব্যঙ্গাত্মক কথা, ভরাট শব্দ, মন্তব্য যা পৃষ্ঠতলে মিষ্টি। আমি তোমার মধ্যে আচ্ছন্ন, কিন্তু ভেতরে একটা খটকা লাগছে। ভাই, এটা কোনো স্নেহ নেই, এটা তার আহত অহংকারের একটা কণ্ঠস্বর আছে। আর তোমার সমাধান হল শৃঙ্খলা, নিয়ন্ত্রণ, শক্তি। তার ঈর্ষার প্রতি প্রতিক্রিয়া দেখাবেন না। না, হ্যাঁ বলো, না বলো, ব্যাখ্যা করো না। গল্পটা ব্যাখ্যা করো না। তাকে ভাবতে দাও, তাকে অনুমান করতে দাও। 2, কারণ সে এত কিছু বোঝে না যতটা তুমি যেখানে দাঁড়িয়ে আছো। তার উদ্বেগের সমান বাড়ে এবং একই অস্থিরতা আবেশে পরিণত হয়। পরিবর্তন, এটাই আসল পরিচয়। ঈর্ষা কখনোই আপনার উপর নির্ভর করে না। জ্বলন্ত তার ভয় সম্পর্কে, যে সম্ভবত সে নিজের মতো এতটা বিশেষ ছিল না। আর যখন তুমি শক্ত হয়ে দাঁড়িয়েছিলে, তুমি তখনই বেঁচে থাকো যখন তুমি নিজের পছন্দ করো, যখন তুমি নতুন সম্ভাবনার ভয় পাও না। বরং যদি তুমি নিজের জীবনকে গ্রহণ করো, তাহলে তা সে সবচেয়ে কঠিন শিক্ষাটি শেখে। তুমি এখন তার ছায়া। যে মানুষটি এটি নিয়ে হেঁটেছিল সে আর নেই। তুমি পৃথিবীর মালিক হয়ে গেছো। আর ভাই, এই উপলব্ধি তাকে সবচেয়ে বেশি আহত করে। কারণ যদি ঈর্ষাও তোমাকে না নাড়া দেয়, তাহলে তাকে স্বীকার করতে হবে যে সে সত্যিই তোমাকে হারিয়ে ফেললাম। 7 নম্বর, অনুশোচনা এবং নীরব আকুলতা। এটাই সেই স্টপ যেখানে তার সমস্ত কোলাহল শেষ হতে শুরু করে। ঘন ঘন পোস্ট, হালকা পাতলা তোমাকে ঈর্ষান্বিত করার চেষ্টা, উস্কানির নাটক ধীরে ধীরে শান্ত হচ্ছে। এগুলো ঘটে। এখন তার জায়গায় একটা গভীর, ভারী নীরবতা দখল করে। আগের মতো পরীক্ষা চলছে। আমি করি না, তোমার সোশ্যাল মিডিয়াও না। নকল সুখে ভরে ওঠে। কিন্তু তবুও তুমি তার উপস্থিতি অনুভব করো। এটি এখনও কোথাও কোথাও আভাস পাচ্ছে। সে তোমার গল্পগুলো তৎক্ষণাৎ দেখে। সে এটা নেয়, তোমার জীবনের প্রতিটি ছোট জিনিস। সে চুপচাপ পরিবর্তনগুলো লক্ষ্য করে। বাইরে তাহলে সে দাবি করবে যে সে পুরোপুরি ভালো আছে, যে সে অনেক এগিয়ে গেছে। কিন্তু গভীর ভেতরে অস্থিরতার অনুভূতি হয়। এত আকুল আকাঙ্ক্ষা যা সে ভাষায় প্রকাশ করতে পারবে না। এবং ভাই, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার নীরবতা বুঝতে পারছি, কিন্তু তাতে ডুবে যাচ্ছি না। মাঝে মাঝে তুমি নিজেকে জিজ্ঞাসা করবে, সে কি এখনও চিন্তা করে? সে কি কখনো স্বীকার করে? সে কি বলবে যে সে ভুল করেছে? এই অনিশ্চয়তা হলো এটা ধীর বিষের মতো মনের মধ্যে প্রবেশ করে। তুমি সেই শৃঙ্খলা ভঙ্গ করতে প্ররোচিত করে। এটা তৈরি করতে সপ্তাহ, হয়তো মাস লাগবে। তুমি ব্যস্ত, কিন্তু এখানে তোমার জন্য একটা সত্য কথা। আমাকে এটা আমার হৃদয়ে দৃঢ় করতে হবে। তুমি তাকে ছেড়ে যাচ্ছ বলে আফসোস করো না। পরে ভেঙে গেল, সে অনুতপ্ত, কারণ তুমি মোটেও ভেঙে পড়ো না। তার নীরব আকুতি, এটা তোমার কারণে নয়, এতে কিছু সমস্যা হয়েছে। কিন্তু এখন, কারণ সে ওই লোকটির কাছেও পৌঁছাতে পারে না, যা সে একসময় স্বাভাবিকভাবেই নিয়েছিল।
তার ভেতরে দুটি জগৎ সংঘর্ষে লিপ্ত মনে হচ্ছে তাই। একদিকে তিনি এখন যে শক্তি সে তোমার ভেতরে তাকায়, এমন এক শক্তি যা সে কখনো আশা করেনি ছিল, এবং অন্যদিকে বাস্তবতা হলো এখন তোমার রাস্তাটি এর মধ্য দিয়ে যায় না। সে কখনোই এটা জোরে বলবে না, কিন্তু যদি একদিন হঠাৎ তুমি তার সাথে ধাক্কা খেলো, তুমি তার চোখের দিকে তাকাবে। সেই দ্বিধায় বাধার মধ্যে, নীরবতার মধ্যে, যেখানে কেউ নেই, এটি শব্দের চেয়েও জোরে চিৎকার করে। তার এই নীরবতা তোমার নয়, তার নিজের। এটা ক্ষতির শব্দ। তোমার সমাধান, তোমার যাত্রা ধরে রাখো, তোমার পদক্ষেপ ধীর করো না। তার অহংকার বাঁচাতে নীরবতা কমাবেন না, তোমার পথ থেকে বিচ্যুত হও না। কারণ যেদিন তুমি তার নীরবতা দেখবে, সেদিন তুমি স্বস্তি দেওয়ার চেষ্টা করবে। তুমি তাকে একই বৈধতা দেবে যে সে এখনও তোমার, কিন্তু তার অধিকার আছে। কিন্তু যখন তুমি এগিয়ে যাবে, তুমি শান্ত, শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ থাকো, তাকে কঠোর সত্যটা দেখাও। তোমার জীবন আর তার উপস্থিতির উপর নির্ভর করে না, সে মাথা নত করে, এবং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তার অনুশোচনা এবং তার নীরব আকুলতা তোমার দুর্বলতার কারণে নয়, তোমার উন্নয়ন, তোমার পরিপক্কতা, তোমার পরিবর্তন প্রমাণ আছে। যে মানুষটিকে সে এখন দূর থেকে দেখতে পায়, সে আর আগের মতো নেই, সে এটা নিয়ন্ত্রণ করত। সে এখন তাকে তার চেয়েও উঁচু করে তোলে, সে আরও শক্তিশালী হয়ে উঠেছে। আর সেই দূরত্বের বোঝা এখন আমাকে এটা তুলতে হবে, তুমি না। আর ভাই, যখন আকাঙ্ক্ষা শ্রদ্ধায় পরিণত হয়, আর শ্রদ্ধায় তার হৃদয় অনুশোচনায় আচ্ছন্ন, তার শেষ মুখোশটি পড়ে যায়, মনে হচ্ছে তাই। আর সে সেখানে পৌঁছেছে যেখানে তাকে যেতে হবে, যা সে কখনো কল্পনাও করেনি। উৎসর্গ, ফাইনাল সারেন্ডার এবং আনটোল্ডে সংখ্যা শ্রদ্ধা। প্রতিটি চক্র একটি দিনে শেষ হয়, তার পরীক্ষা শেষ, তার খেলা ভেঙে পড়ে হয়, তার কৃত্রিম সুখ শুকিয়ে যায়, এবং কোনটি যা অবশিষ্ট থাকে তা হল শান্তি। কিন্তু এই শান্তি আরোগ্যকর্তা করে না, এই শান্তি সেই তিক্ততারও বাইরে। আমি বুঝতে পারছি যে এখন দরজা চিরতরে বন্ধ, এটি বন্ধ করা হয়েছে। কখনো কখনো যে শেষ, সে নরম কথায় চেষ্টা করে, যেমন আমাদের একসাথে বসে জিনিসপত্র পরিষ্কার করা উচিত, অথবা আমাদের মধ্যে সত্যিই কিছু একটা ছিল, তাই না? কিন্তু যেমন যখনই সে এই কথাগুলো বলবে, তুমি অনুভব করবে হয়তো এই শব্দগুলোর আর আগের মতো সত্যি নেই। এটা তোমাকে নাড়া দিত, কারণ তাদের ফাউন্ডেশন ইতিমধ্যেই আপনাকে নিয়ন্ত্রণ করে, এটা ভেঙে গেছে। এখানেই অনেক পুরুষ বিভ্রান্ত হন, তুমি তার এই শেষ মিষ্টিটা নাও। এটা দেখে তোমার মনে হবে হয়তো এটাই সুযোগ, হয়তো এখন সে সত্যিই দুঃখিত। কিন্তু ভাই, ব্যাপারটা পরিষ্কার করো, এটা বোঝো, নিয়ন্ত্রণ হারানোর পর দেওয়া হয়েছে বন্ধ করার সবসময়ই একটি কৌশল, নিরাময় না। সে অতীত ঠিক করার চেষ্টা করছে না, আমি এটা করছি। সে শুধু পরীক্ষা করছে যে তোমার ঢালে কি এখনো ফাটল আছে, তোমার ভেতরে কি এখনো জানালা আছে, এমন কিছু কি খোলা আছে যা সে ফিরে আসতে পারে। তার সংগ্রাম এটা শেষ হয়নি কারণ সে শান্তি পেয়েছিল, এটা শেষ হয়ে গেল কারণ এখন সে আমি তোমাকে ছুঁতেও পারবো না। সে তার হাত বাড়িয়ে দিয়ে চলে যায়নি, আমি পৌঁছাতে পারছি না। এবং এখানেই তুমি তোমার সর্বোচ্চ শক্তিতে প্রবেশ করবে। তুমি কি? এই শক্তির কোনো পরিবর্তন হয়নি। এই ক্ষমতা তাকে ভুল প্রমাণ করার নয়, এটা শক্তি মানে তার আগে দৌড়ানো নয়। প্রকৃত শক্তি শান্তি আছে, যে শান্তি এত অবিরাম, তার উপস্থিতি বা অনুপস্থিতি এখন তোমার। এটা আত্মাকেও নাড়া দেয় না, আর এটাই শেষ সমাধান। খুবই সহজ, কিন্তু জীবনব্যাপী যে বদলে যায়। ক্ষমতার ভারসাম্য সর্বদাই এর জন্য পরিবর্তিত হয়েছে। এখন তোমার হৃদয় সে কোনো তাল বাজায় না, এখন তুমি এগুলোর মালিক, তুমি এটা চালাও। এটাই স্টোইক মানুষের আসল স্বভাব। সাধনা যখন আসে, তখন যে স্বাধীনতা আসে, বাইরের জিনিসগুলিকে তোমার মূল্য নির্ধারণ করতে দেওয়া বন্ধ করো, দেয়। তাহলে মনে রেখো ভাই, সবচেয়ে বড় প্রতিশোধ কোনো জ্বালা পোড়া নেই, তোমার বিজয়ের প্রদর্শন করো না। এটা এর চেয়ে উজ্জ্বল আর কিছু নয়। সকলের কাছে শান্তি একটা বিরাট পরিবর্তন, কারণ শান্তি ভঙ্গ হয় না, কেনা যায় না, পারা যায় না, পুনরাবৃত্তি করা যেতে পারে। আর সে কখনোই সেই ব্যক্তিকে বলেনি আমি তাকে ভুলি না, যে আমার পৃথিবী ছেড়ে চলে গেছে এবং উঁচু জায়গায় আমার বাসা বানিয়েছি। অবশেষে যখন সে পিছনে ফিরে তাকাবে, তখন সে একই নীরবতা দেখতে পাবে, যা মাঝে মাঝে তাকে অস্থির করে তুলত, ধীরে ধীরে শ্রদ্ধায় পরিণত হবে।
যে মানুষটির জন্য সে শুধু অনেক দূরেই যায়নি, বরং এত উঁচুতে উঠে গেছে, হাত বাড়িয়ে দিলেও তার কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এটা অসম্ভব। তার গল্প এখানে এটা শেষ হয়, কিন্তু তোমার নয়। ভাই, এখন তুমি পুরো চক্রটি দেখেছ। কিভাবে একজন নারী যখন সে বুঝতে পারে যে সঙ্গীত বদলে দেয়, সে সত্যিই তোমাকে হারিয়েছে। রাগ, উদাসীনতা থেকে লুকানো পরীক্ষা পর্যন্ত, নকল সুখ, অপরাধবোধ, স্মৃতি, ঈর্ষা, নীরব অনুশোচনা এবং অবশেষে আত্মসমর্পণ। প্রতিটি মঞ্চটা অন্যরকম দেখাচ্ছে, কিন্তু ভেতরের সত্যটা একটাই আছে: ক্ষমতা বদলে গেছে, এখন তুমি নিজেই তা না। আর ভাই, এখানে তোমার প্রকৃত স্বাধীনতা বহাল থাকবে। কোনো তাড়া নেই, কিছু প্রমাণ করার জন্য নয়, জয় করার জন্য, কারো ওপর জয় লাভের ক্ষেত্রেও নয়। তোমার শক্তি হল ঝড়ের ওপরে উঠো এবং সেই শান্তি খুঁজে পাওয়া, এমন কিছু বেছে নেওয়া যা কোনো বিপথগামী করতে পারে না। যদি এই ভিডিওটি আপনাকে গভীরভাবে স্পর্শ করে, এভাবে লাইক করো যাতে আরও বেশি পুরুষ এটি দেখতে পারে। যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তখন সময় কাটানো আরও প্রয়োজন। প্রতিদিনের শক্তি, স্পষ্টতা এবং অসাধারণতার জন্য স্টোইক ব্যাঙ্গল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করুন। তুমি এই মঞ্চগুলির মধ্যে কোনটি সফ করেছ বলো তো? আমার জীবনের সবচেয়ে গভীর অনুভূতি এবং প্রতি তুমি কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলে? পরবর্তী ভিডিওতে দেখা হবে ভাই, যেখানে আমরা এবং ক্ষতি, শক্তি এবং সেই প্রশান্তির আরও গভীরে প্রবেশ করা, সেই শক্তি সম্পর্কে যা কেউ কখনো করেনি। আমি এটা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবো না।